হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি নতুন একটা চটজলদি রেসিপি নিয়ে। হ্যাঁ, মোমো। তোমরা সবাই ভাবছো মোমো কি করে চটজলদি, চলো দেখে নাও স্টিমার ছাড়াও বাড়িতে চটজলদি আধ ঘন্টায় কিভাবে মোমো বানাবে। তো প্রথমেই যেটা দরকার, চিকেন স্টিম মোমো। চিকেন তো দরকারই, কিমা করে নিয়ে নাও চিকেন। আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তার মধ্যে সবজি দিয়েছি পেঁয়াজ, স্প্রিং অনিয়ন, আর সাথে গাজর। আর এরপর যেটা যাবে সেটা খুব দরকারি এসেন্সের জন্য, রসুন আর পেঁয়াজ। আর তার সাথে যে গাজরটা দিয়েছো সেটা তো ভালো করে ওয়েল চপ থাকে, নাহলে মুখে বললে খুব একটা ভালো লাগে না। সাথে গোলমরিচ আর নুন স্বাদের জন্য। আর মেইন এসেন্স যেটাতে আসে সেটা হচ্ছে গিয়ে সোয়া সস। সোয়া সসটা দেওয়ার পর আরামসে ওটাকে নিয়ে সর্ষের তেল দিয়ে বাইন্ডিং করার জন্য ভালো করে মেখে নাও। তারপর আবার কি, বাইন্ডিংটা রেডি হয়ে গেলেই তোমার মোমোর পুর রেডি। আমি হাত দিয়ে মেখেছি কারণ আমি তো বাঙালি, তাই হাতটাই বেশি পছন্দ। এরপর ওই জিনিসটা মাখা হয়ে যাওয়ার পর ফ্রিজে ঢুকিয়ে রেখে দাও। কেন কি, ফ্রিজে ঢুকিয়ে রাখলে বাইন্ডিংটা আরো বেশি ভালো হয়, তাই না? এরপর আর কিছুই না, ওই যে সাইডে মেখে রেখেছিলাম আমি ময়দা। ময়দার মধ্যে নর্মাল যেরকম ময়ম দেয় সেরকম ময়ম দিয়ে আমি ময়দা মেখে নিয়ে ছোট ছোট লেচি করে নিয়ে মোমোটা বানিয়ে নিয়েছি। মোমো শেপটা তোমরা যেটা যেরকম ইচ্ছা দিতে পারো। আমার এই শেপটা খুব পছন্দ পার্সোনালি মোমো খেতে গিয়ে, তাই আমি এই শেপটাই দিয়েছি। নিজের হাতেই বানিয়ে নিয়েছি, তার কারণ হাতে কোনো রকম না তো তেল লেগেছে না তো কোনো রকম ঘি। সাদা হাতেই তোমরা বানিয়ে নিতে পারবে এরকম সুন্দর একটা মোমো শেপ ঘরোয়া ভাবে, তাই না? আর কিছুই না, এক এক করে পটাপট বানিয়ে নিলাম সবকটা মোমো। কেন কি, খিদে তো জোরদার পেয়েছে। ও, মোমোর সাথে স্যুপ করতে ভুলো না কিন্তু। স্যুপের জন্য বাকি যে তোমার চিকেন গুলো ছিল কিমা বানানোর পর সেইগুলো ইউজ করবো, সাথে বাটার আর কিছু সবজি। সবজিগুলো দেখতেই পাচ্ছ, যেটা আমি ওই চিকেন কিমাতে দিয়েছিলাম সেই সেম সবজি এখানেও থাকবে। একটুখানি ভেজে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দিলাম, তাহলেই তোমার স্যুপ রেডি। হ্যাঁ, এরপর দেখিয়ে দিই সেই বিশেষ হ্যাক বাড়িতে কি করে মোমো রেডি করবে। একটা গরম জল নিয়ে নাও হাঁড়ির মধ্যে, তার উপরে সাদা কাপড় দিয়ে বেঁধে দাও, ভাপেই তোমার মোমো রেডি হয়ে যাবে। দেখো কি সুন্দর তৈরি হয়েছে। এরপর আর কি, স্যুপটা রেডি হয়ে যাওয়ার পর স্যুপের পাশে দিয়ে দাও সস দিয়ে আর মেয়োনিজ দিয়ে, বিকজ মেয়োনিজটা আমার ফেভারিট। তো বানিয়ে জানাও কিরকম লাগলো খেতে।